আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যারা উচ্চ রক্তচাপের সমস্যাতে ভুগছেন অর্থাৎ হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের প্রবলেমে ভুগছেন তাদের জন্য বেশ কিছু ঘরোয়া প্রাকৃতিক উপায় যাতে তারা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। আমাদের শরীরের মধ্যে রক্ত শিরা উপশিরার মাধ্যম দ্বারা কিন্তু সারা শরীরে প্রবাহিত হচ্ছে এবং এই রক্ত প্রবাহের উপরে একটা যে চাপ তৈরি হচ্ছে সেটাই কিন্তু আমাদের মূলত ব্লাড প্রেশার বলা হয়ে থাকে বা রক্তচাপ বলা হয়ে থাকে। সাধারণত একজন ব্যক্তির নর্মাল যদি ব্লাড প্রেশার ধরা হয় তাহলে সেটা হলো 120/80 mm অফ এইচজি, কিন্তু এই সংখ্যাগুলো যখন ওপরের দিকে চলে যায়, বিশেষ করে ওপরেরটা যদি 140 বা তারও বেশি হয় এবং নিচের সংখ্যা যদি 90 বা তারও বেশি হয়, তাহলে কিন্তু তিনি হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারের সমস্যাতে ভুগছেন। অর্থাৎ কি হচ্ছে না, এই অবস্থায় আপনার শরীরের ভেতরের রক্তনালীগুলোর মধ্যে আরও চাপ বাড়ছে, যার ফলে আপনার হার্ট, কিডনি, লিভার, লাংস, ব্রেন বা আমাদের যে ভাইটাল অর্গানগুলো রয়েছে তাদের সবার উপরে কিন্তু একটা বিপজ্জনক প্রভাব তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে রক্তচাপ কেন বাড়ে? রক্তচাপ বাড়ার জন্য মূলত কোনো একটি কারণ নয়, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন প্রথম হচ্ছে যে আপনার জীবনযাত্রা বা লাইফস্টাইল এবং ডায়েট হ্যাবিট। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, টেনশন। তৃতীয়ত হচ্ছে আপনি কি খাবার দাবার খাচ্ছেন, বাইরের খাবার, তেলে ভাজা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার, বিশেষ করে জাঙ্ক ফুড যেগুলো খাচ্ছেন, রিফাইন্ড খাবার খাচ্ছেন, সেগুলো কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ কারণ। তৃতীয় হচ্ছে শারীরিক পরিশ্রমের যদি অভাব হয়ে থাকে, বেশিরভাগ সময় শুয়ে বসে থাকেন, ডেস্ক ওয়ার্ক করতে হয়। তাছাড়াও যদি আপনার স্থূলতা বা ওবেসিটি অর্থাৎ আপনার ওজন বেশি, তাহলেও কিন্তু এই সমস্যা হতে পারে। এবং আরেকটি কারণ সব থেকে বড় আসতে পারে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত ব্যাপারগুলো কোনোটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে নেই, কিন্তু তাও তাদের প্রেশারের সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো বংশগত কারণ বা জেনেটিক দিক থেকেও কিছু কিছু জন পেয়ে থাকে। আরেকটি বড় কারণ রয়েছে যেটা বর্তমান সময়ে সব থেকে বেশি হচ্ছে অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান। এর থেকে কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। সুতরাং এই সমস্ত কারণগুলো যদি এক বা একাধিক আপনার পিছনে থাকে তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারের সমস্যা বাড়তে পারে। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কিন্তু শুধুমাত্র একটা যে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে তা না, এটাকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার। এবং সব থেকে বড় ব্যাপার, কোনো শারীরিক উপসর্গ ছাড়াই। হয়তো শুনে মনে হতে পারে যে আপনাদেরকে ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছি, কিন্তু ব্যাপারটা এইরকমই। যদি এটাকে কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু কোনো কিছু শারীরিক কোনো লক্ষণ ছাড়াও অনেক সময় বড় কোনো দুর্ঘটনা কিন্তু ঘটে যায়। রক্তচাপ বেশি থাকলে এবং সেটা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন শরীরের যে রক্তনালীগুলো রয়েছে তার ভিতরে কিন্তু ড্যামেজ তৈরি হয়, প্রদাহ, ইনফ্লামেশন হতে পারে। এছাড়াও ক্যালসিয়াম, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এরকম কিছু বেশ পদার্থ রয়েছে বা উপাদান রয়েছে যেগুলো কিন্তু তার মধ্যে জমতে থাকে। ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ, চোখের দৃষ্টি নষ্ট হওয়ার মতো সমস্যাগুলো বা ঝুঁকিগুলো তৈরি হয়। তাই প্রেশার নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এবারে চলে আসছি সেই সমস্ত ঘরোয়া উপাদানগুলোর ব্যাপারে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, এবং এগুলো আপনারা যদি অলরেডি কোনো ওষুধ খেয়ে থাকছেন বা প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন তাহলে একবার অন্তত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। কারণ তার সঙ্গে সঙ্গেও কিন্তু এগুলো আপনারা খেতে পারেন, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার প্রেশার যদি খুব বেশি না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু প্রেশার ফল বা লো প্রেশারও তৈরি করতে পারে। হয়তো আপনার কোয়ান্টিটি বা পরিমাণ বেশি খাওয়া হয়ে গেল, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাই অবশ্যই এই উপাদানগুলো সম্পূর্ণ ভালোভাবে জানবেন যে কিভাবে খেতে হবে এবং এদের পরিমাণটাও কতটা হওয়া উচিত। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম যে উপাদানের কথা বলবো সেটা হলো অর্জুন গাছের ছাল বা অর্জুনের বার্ক। এটা কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ হয়ে আসছে আমাদের প্রেশারের সমস্যার জন্য, রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য। এর মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে এবং চাপ কমাতে হেল্প করে। তাছাড়াও কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কমাতেও সাহায্য করে, যেটা আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। কিভাবে খাবেন? 5 গ্রাম অর্জুনের ছাল গুঁড়ো করে 1.5 কাপ মতো জলে মিশিয়ে ভালো করে সিদ্ধ করুন। জল যখন 1 কাপের কাছাকাছি এসে দাঁড়াবে তখন সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপর সেটা সকালে আপনি খেতে পারেন এবং এটা আপনি নিয়মিত খেতে পারেন। 1 মাস খাওয়ার পরই দেখবেন ধীরে ধীরে আপনার রক্তচাপ কিন্তু কমের দিকে আসছে। দ্বিতীয় উপাদান হলো অশ্বগন্ধা। এটি সব থেকে বেশি কার্যকর আয়ুর্বেদিক শাস্ত্রে হয়েছে এবং হোমিওপ্যাথিতেও কিন্তু এই ওষুধটি রয়েছে। এই ওষুধটির সব থেকে কার্যকর বা এই ভেষজটি বলা হয়ে থাকে সব থেকে যদি গুরুত্বপূর্ণ হবে যাদের মানসিক চাপ, টেনশন, স্ট্রেস, মাইন্ড রিলেটেড প্রবলেমে রয়েছেন এবং হাই ব্লাড প্রেশার ডেভেলপ করেছে, এবং এগুলোর জন্যই আপনার উচ্চ রক্তচাপ হয়েছে। সুতরাং আপনার মানসিক চাপ, স্ট্রেস, দুশ্চিন্তাকে ধীরে ধীরে কমাবে এবং ব্লাড প্রেশারটা যাতে নর্মালের দিকে আসে সেটাতে সাহায্য করবে এই অশ্বগন্ধা। তা বাদ দিয়েও এটা আপনার ঘুমের সমস্যা যদি থাকে সেটাকেও দূর করবে, কারণ এটা ঘুম ভালো করে।
নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটাকে রিপেয়ার করে বা সেটাকে ঠিক রাখতে, সতেজ রাখতে সাহায্য করে এবং আপনার নার্ভকে শান্ত রাখতেও সাহায্য করে। প্রতিদিন আপনি 5 গ্রাম অশ্বগন্ধা গুঁড়ো 1 গ্লাস জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তৃতীয় হলো সর্পগন্ধা, এটাও কিন্তু দুর্দান্ত কাজ করে। এটা আপনারা 100 থেকে 200 মিলিগ্রাম সর্পগন্ধা এক্সট্রাক্ট কিন্তু ইউজ করতে পারেন দিনে একবার করে। এবারে এই 3টি উপাদানই যদি আপনারা বাড়িতে না পান তাহলে কিন্তু এগুলো বেশিরভাগই দেখবেন এখন কিন্তু বাজারে অনলাইনে প্যাকেট ফর্মেও কিন্তু পাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন বা সেখান থেকেও ইউজ করতে পারেন। সুতরাং এই 3টি উপাদান আপনারা ইউজ করে দেখতে পারেন, তবে অবশ্যই যেটা আগে বলেছি একবার ডাক্তারের পরামর্শ করে নেবেন। এবারে বেশ কিছু লাইফস্টাইল বা জীবনযাত্রা আপনার পরিবর্তন করা জরুরি, কারণ আপনি অ্যালোপ্যাথি ওষুধ বা এরকম ঘরোয়া উপায় বা হোমিওপ্যাথি ওষুধ বা যে কোনো ওষুধই খান না কেন, লাইফস্টাইল হাই ব্লাড প্রেশারকে কমানোর জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। সবার প্রথম যে আপনাকে কাজ করতে হবে, প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট পর্যন্ত অন্তত আপনাকে হাঁটতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লবণ এবং তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে বাদ দিতে হবে, বিশেষ করে তার সঙ্গে রেড মিট যেটা রয়েছে সেটাকে কিন্তু টোটালি বন্ধ করতে হবে। ধূমপান এবং অ্যালকোহলকে একদম সম্পূর্ণরূপে বন্ধ। সারাদিনে মিনিমাম 7 থেকে 8 গ্লাস আপনাকে জল পান করতে হবে এবং যদি স্ট্রেস দুশ্চিন্তার কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো কমানোর জন্য ধ্যান, ব্যায়াম, প্রাণায়াম, যোগাসন করতে পারেন। এই অভ্যাসগুলো যদি মেনে চলেন এবং তার সঙ্গে প্রাকৃতিক উপায়গুলো যদি ইউজ করেন, দেখবেন আপনার ব্লাড প্রেশার ধীরে ধীরে কিন্তু নর্মালের দিকে আসছে। এবং 3টি যে উপাদান বলেছি মনে রাখবেন, তার মধ্যে যে কোনো একটি উপাদানই কিন্তু আপনি ইউজ করবেন। এমন নয় যে 3টি উপাদানই আপনি সব একসঙ্গে মিশিয়ে খেয়ে ফেলেন, তা কিন্তু না। এবং পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে যদি ব্লাড প্রেশারের ওষুধ চলে থাকে, অলরেডি খাচ্ছেন ডাক্তারের পরামর্শে, তাহলে সেটা কিন্তু বন্ধ করবেন এবং সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানালাম যে ব্লাড প্রেশারের সমস্যা কেন হয়, কি কি ঘরোয়া বিশেষ কিছু উপাদান রয়েছে যেগুলো আপনাকে সাহায্য করতে পারে এবং লাইফস্টাইলে কী কী আপনার চেঞ্জ করা একদম অবশ্যই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।